ইরান এমন হুম, একটি জাতি, ইরানকে পরাস্ত করার জন্য রোমান রোমান এম্পায়ার অর্থাৎ রোমান সাম্রাজ্য চেষ্টা করেছে, যুদ্ধ করে। ইরানকে পদানত করার জন্য আলেকজান্ডার চেষ্টা করে। ইরানকে হুম, পদানত করার জন্য মঙ্গলরা চেষ্টা করে। ইরানকে হুম, পদানত করার জন্য রাসায়ন সাম্রাজ্য চেষ্টা করে। ইরানকে পদানত করার জন্য অটোমান সাম্রাজ্য, যেটা বললাম, পদানত করার চেষ্টা করে, কেউ পারে। হুম, আলেকজান্ডার সাময়িকভাবে একটু দখল করেছিল, পরে আবার চলে যেতে হয়েছে অল্প সময়ের মধ্যে। ইরান টিকে হুম, আছে। আলেকজান্ডারের এক জেনারেশনও এই সাম্রাজ্য রক্ষা করতে পারে, কিন্তু ইরান হুম, কিন্তু জেনারেশন আফটার জেনারেশন শক্তিশালী জাতি হিসেবে টিকে আছে। তো সুতরাং হুম, ডোনাল্ড ট্রাম্পের সমস্যা যেটা, এটা হলো এই ইরান জাতির ইতিহাসটা, পারস্য হুম, জাতির ইতিহাসটা তিনি ভালো করে পড়েন, পড়ার ধৈর্যও থাকে। তাই উনি বাতুলতা করছেন, তিনি আসলে অবিমৃষ্যকারী তার পরিচয় দিচ্ছেন। যেমন ধরেন, হুম, তিনি 50,000 সৈন্য সেখানে ছিল, সেখানে আরো বোধহয় 20,000 সৈন্য আনছে, তার মানে সত্তর হুম, হাজার খবর যেটা পেলাম। এবং সেখানে হুম, আরো আপনি আরেকটা তথ্য আপনাকে দিই, তার সাথে 1200 বিমান, যুদ্ধ বিমান জড়ো হুম, করেছে। হুম, হুম, তাহলে হুম, আপনি হুম, যে প্রশ্নটা করলেন, যুদ্ধ কি শুরু হয়েছে, শুধু ইরানিরা বুঝে। অর্থাৎ হুম, ডোনাল্ড ট্রাম্পের শিশুসুলভ আচরণ, হুম, এগুলো হলো শিশুসুলভ, চাইল্ডিশ। মানে মিলিটারি প্রেসারও দিল, আবার আলোচনার টেবিলও বসে। তার মানে কি, এই হুম, মিলিটারি আয়োজনটা আসলে কেন করছে জানেন? এই 70,000 সৈন্য এবং 1200 যুদ্ধ বিমান জড়ো করছে গালফ কান্ট্রিজ গুলোতে। এটার হুম, একমাত্র কারণ হলো আলোচনার টেবিলে বসে যেন ইরান ভয় পায়, এবং ইরান যেন হুম, তার নীতিগত যে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, শর্তগুলো হুম, দিয়েছে, সেগুলো যেন, সেগুলোর মধ্যে যেন স্ট্রিক্ট না থাকে, অর্থাৎ স্থির হুম, না থাকে, কোনো যেন হেরফের বা পরিবর্তন যেন করে ভয়ে। তো ইরান তো হুম, ভয়ভীতি বা মানে ভয়ভীতিতে আপনার পরাস্ত হওয়া, ভয়ভীতিতে নমনীয় হওয়ার জাতি তো ইরান না। ইরান তো হুম, অন্যরকম জাতি। আমি এতক্ষণ যে বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি ইরানের সাথে যুদ্ধ করে যে কুলোতে পারে নাই, টিকতে পারেনি, এইটা তো আমি আপনাকে প্রথম বক্তৃতায় বলে নিলাম। তো এখন হুম, সবচেয়ে বড় কথা যে তা এই দিক দিয়ে আবার আরেকটা কাজও করেছে, $600 কোটি দিয়েছে ইরানকে, যেটা আটকে ছিল হুম, হুম, কাতারে। মানে আমেরিকার ইকোনমিক স্যাংশনের আওতায় 600 হুম, কোটি ডলার ইরানের কাতারে হুম, আটকে ছিল, সেটা আবার রিলিজ করেছে, ইরানকে দিয়েছে। হুম, যে না না, তোমরা ইয়ে হুম, করো। বলছে যে হরমুজে একটু ইয়া দাও, আমাদেরকে মুভ করতে দাও। ইরান বলেছে, তোমাদের স্যাংশন আজকে 35 বছর যাবত চলছে, এই 35 ইয়ার্স এ তোমাদের স্যাংশনে আমরা অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই $600 কোটি তোমার পাওনা টাকা দিয়েছো, আমার ক্ষতিগ্রস্ত তো বিলিয়ন বিলিয়ন ডলার হয়েছে। এইগুলো ফেরত দিয়ে তারপরে, ফেরত দাও, তারপরে বিবেচনা করব তোমাদেরকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিব কি দিব না। তবে টোল ছাড়া নয়, টোল ছাড়া নয়। টোল যার, আজকেও বলছে, টোল যার যুদ্ধ তার। অর্থাৎ হরমুজ যার যুদ্ধ তার। Yes? তো হুম, এইগুলো বলে লাভ নাই। আসিম মুনির, বেন মার্শাল, উনি একদল লোক নিয়ে গিয়েছেন তেহরান, just to convince Iran so that Iran can exactly come to the dealing table once again in Islamabad. তার সাথে হুম, আছে মহসিন নকভি, উনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ পাকিস্তানের। তো এখানে হুম, ডোনাল্ড ট্রাম্প, আমি শুনলাম, প্রথম শুনছিলাম ফিজিক্যালি আসবে, এখন শুনছি উনি ওই লিঙ্ক দিয়া যুক্ত হবে ফোনে। তো ফোনে হুম, যদি যুক্ত হয়, তাইলে হুম, তেহরান থেকে পেজেশকিয়ানও যুক্ত হবে নিয়ম অনুযায়ী। হুম, পেজেশকিয়ান হুম, ইরানের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যদি যুক্ত হন, উনি বেখাওয়া আলাপ সালাপ করবে, ফয়েল করার জন্য ডিলকে চলবে না। আমার মনে হয় ওয়ান টু ওয়ান ডায়ালগ হোক, অন্যরা বসে থাকবে। কে কে? ডোনাল্ড ট্রাম্প ভার্সেস পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান। হুম, দুই দেশের দুই প্রেসিডেন্ট, যুদ্ধরত দুই দেশের দুই প্রেসিডেন্ট বাতচিত করবে, বচসা করবে। আমরা দেখব কার হুম, যুক্তিগত শানিত, কার যুক্তিগত শক্তিশালী। আসলে আমেরিকা হাত লাল করে ফেলেছে ফোনে, হুম, ফোন করে হাত লাল করেছে। এবং আমেরিকার হাত রক্তমাখা হাত। আমেরিকার হাত হলো জেনোসাইডের হাত, গণহত্যার হাত। আমেরিকা প্রথম টার্গেটেই 165 জন শিশুকে হত্যা করে। It cannot be হুম, wiped out from the pages of history. সুতরাং আমেরিকাকে মনে রাখতে হবে,
আমেরিকার হাত শিশু রক্তে রঞ্জিত। তার সাথে যুক্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েল যে বাঁদর, তাকে এত আদর করে তো আলোচনার টেবিলে আমেরিকা বসে ঠিক না। আনা সম্ভব না। ইসরায়েলের ইসরায়েলের বক্তব্য বাদ দিতে হবে। লেবানন থেকে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে। লেবাননের উপরে যত আক্রমণ হয়েছে সব বন্ধ করতে হবে। তারপরে ইরান বিবেচনা করে দেখবে আলোচনায় বসবে কি বসবে না। তা না হলে ইরান অনন্তকালের জন্য যুদ্ধ চালিয়ে যাবে। এবং আমরা ইতিমধ্যে প্রমাণিত হয়েছি, বিশ্বের বিভিন্ন বড় বড় ডিফেন্স অ্যানালিস্টরা বলেছেন, অর্থাৎ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন যে ইরান হ্যাজ গট দ্য ক্যাপাবিলিটি টু কন্টিনিউ দ্য ওয়ার ফর আনসার্টেন পিরিয়ড। No certainty at all, no limited time at all for Iran exactly to continue the war. Unlimited time এ ইরান যুদ্ধ কন্টিনিউ করে যাবে। আপনাকে আরেকটা খবর দেই, ইরানের কিন্তু এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে, আবার অর্থনৈতিক দিক থেকে পোয়াবারও হয়েছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে পোয়াবারও। আপনি শুনছেন কিনা জানি না, এই শব্দটা খুবই প্রচলিত। সেটা হলো এই যুদ্ধের মধ্যে অতিরিক্ত তেল বিক্রি করে এবং চড়া দামে বিক্রি করে ইরান $14 বিলিয়ন আর্ন করেছে এই যুদ্ধের মধ্যে। Iranian economy is healthier than any other time during war time. ধন্যবাদ।